তো এই ভিডিওতে দেখবে কিছু নেক্সট লেভেল অ্যান্ড্রয়েড ট্রিক্স, লাইক এখান থেকে যদি নোটিফিকেশনটা কেটে দাও সেটা পুনরায় কীভাবে দেখবে, তাছাড়া বিনা অনলাইনে গিয়ে হোয়াটসঅ্যাপে যে কারোর মেসেজ কীভাবে দেখবেন। শুধু তাই না, কেউ যদি হোয়াটসঅ্যাপে SMS করে যদি সেটা ডিলিটও করে দেয় আপনি সেটা কীভাবে দেখতে পাবেন। নোটিস অ্যাপ বলে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে রেখে দিতে পারেন। এখান থেকে যতগুলো নোটিফিকেশন ওয়াইজ এখানে ক্যাটাগরি ওয়াইজ থেকে তো যাবেই যাবে, সাথে সাথে যেখান থেকেই নোটিফিকেশন আসুক সবগুলো এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তাতে করে আপনার এখান থেকে নোটিফিকেশনের যে SMSটা কেটে দেন সেটা ইজিলি এখানে থেকেই যাবে। আর হোয়াটসঅ্যাপ বলুন বা ফেসবুকে বলুন, যেখানেই কেউ যদি মেসেজ করে ইজিলি ডিলিট করে দেয় সাথে সাথে সেই ডিলিটেড মেসেজটাও এখানে সেভ হয়ে থাকবে। তো ওভারঅল ভেরি ইউজফুল অ্যাপ্লিকেশন। এখান থেকে নোটিফিকেশনটাকে যদি আপনি বারবার কেটে দেন বাট যে সেটা যদি প্রয়োজন পড়ে নেক্সট টাইম দেখার জন্য, তো নোটিস অ্যাপটাকে ট্রাই আউট করে দেখতে পারো। আচ্ছা, ধরো তোমার সাথে তোমার সঙ্গিনীর ফটো বা ভিডিও রয়েছে বাট সেটা তো গ্যালারিতে থেকে যাবে, তাই না? সেক্ষেত্রে আপনি কি করেন, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ভল্ট অ্যাপ্লিকেশন আছে, তাতে আপনার ফটো বা ভিডিওটাকে হাইড করে রেখে দেন, তাই না? বাট একটা সিম্পল ট্রিক্স রয়েছে, এই ট্রিক্সটার মাধ্যমে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া বা বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইজিলি আপনার ফটো ভিডিওটাকে হাইড করতে পারবেন। কারো সন্দেহ হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে যে আপনার যে ফটোটা হাইড করে রাখবেন কেউ জানতেই পারবে না। সিম্পলি এটা করার জন্য চলে যান আপনার যে ফাইলটা, সেই ফাইলে চলে যান। যাওয়ার পরে সিম্পলি যে ফাইলটা আছে সেটা ট্যাপ করে ধরে রাখেন। তারপর দেখবেন এখানে রিনেম অপশন আছে। এখানে যাওয়ার পরে যে ইমেজ থাকলে, যে ইমেজ ফরম্যাট বা ভিডিওর যে ফরম্যাটটা, বেসিক্যালি ইমেজ হলে JPG বা ভিডিও হলে MP4 থাকবে, সেটাকে জাস্ট রিনেম অপশনে গিয়ে যে MP4 এর পরে একটা ডট লাগিয়ে দেন। ডট লাগানোর পরে জাস্ট এখানে সেভ করে দেন। তাহলে দেখবেন যে এই যে ফরম্যাটটা এটা একটা অন্যরকম টাইপের হয়ে গিয়েছে। তাতে করে আপনার এটা কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। এটা আপনার গ্যালারি থেকে হাইড হয়ে যাবে, মেমোরি থেকে তো হাইড হবেই হবে, তাতে করে কেউ বুঝতেই পারবেন। আবার যখন ফেরত আনতে চাইছেন তখন জাস্ট এই ডটটাকে সরিয়ে দিয়ে যে JPG আছে বা MP4 আছে সেটাকে রেখে দিয়ে জাস্ট ওকে করে দিলে আপনার যে ভিডিওটা বা ইমেজটা সেটা অটোমেটিক্যালি নর্মাল হয়ে যাবে। তো ওভারঅল বিনা অ্যাপ্লিকেশন ইউজ করে এটা নেক্সট লেভেল ট্রিক্স। লেটস সাপোজ আপনার বাড়িতে ওয়াইফাই আছে বা অফিসে ওয়াইফাই আছে, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার বা আপনার অফিসের মেম্বারকে দিয়ে রেখেছেন, বাট কিছু সময় পরে জানতে পারছেন যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা মাল্টিপল পার্সনের কাছে চলে গিয়েছে, বা আপনি যার কাছে পাসওয়ার্ডটা দেননি সেও আপনার ওয়াইফাইটা ইউজ করছে। তখন আপনি কি করবেন? এর জন্য একটা সিম্পল সলিউশন আছে। ফিং বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে পারেন। অ্যাপ্লিকেশনের ভিতরে যখনই যাবেন গিয়ে এখানে দেখবেন যে আপনার ওয়াইফাইতে কতজন ডিভাইস কানেক্টেড আছে আপনি ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, এখান থেকে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে তার IP অ্যাড্রেস বা সব কিছু ডিটেলস যেমন দেখা যাবেই যাবে। সাথে সাথে যদি আপনার মনে হয় যে এই পার্সেন্টটা আমি একে পাসওয়ার্ড দিইনি, সাথে সাথে এখান থেকে আপনি কিক আউট করে দিতে পারেন। বেসিক্যালি আপনি এখান থেকে ব্লক করে দিতে পারেন। তো সিম্পলি স্ক্রল করুন, তো এখানে স্ক্রল করার পরে দেখবেন রিমুভ ডিভাইস বলে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে সিম্পলি এখান থেকে রিমুভ করে দিতে পারেন তাকে। তো ওভারঅল ফ্রিতে যদি কেউ চুরি করে আপনার ওয়াইফাই ইউজ করে থাকে তো আপনি এখান থেকে ইজিলি তাকে কিক আউট করে দিতে পারছেন। তো মাস্ট ট্রাই, যদি ওয়াইফাই থেকে থাকে আপনার। আচ্ছা, গুগল ম্যাপে যদি সিক্রেটলি কোনো লোকেশন খুঁজতে যাও বা যে লোকেশনটা আপনি সার্চ করছেন সেটা হয়তো সার্চ রেজাল্টে আপনি দেখাতে চাইছেন না, বা কোনো প্রাইভেট লোকেশন আপনি সার্চ করছেন যেটা হয়তো কোনো ইন্টারনেট সার্ভারে যাতে আপলোড না হয় এরকম একটা চিন্তাভাবনা যদি থেকে থাকে, তার জন্য আপনি ইউজ করতে পারেন গুগল ম্যাপের ইনকগনিটো মোড। এই সিক্রেট ট্রিক্সটা হয়তো আপনার না জানাও থাকতে পারে। সিম্পলি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন, দেন টার্ন অন ইনকগনিটো মোডটাকে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে প্রাইভেটলি আপনি লোকেশন যা কিছু সার্চ করতে চাইছেন এখানে আপনার যে ডেস্টিনেশন সেটা সার্চ করতে পারবেন। এটাতে কোনো আপনার হিস্ট্রিতে সেভ হবে না, আর এটা সিক্রেটলি করতে পারবেন, যেটা আপনার ডেটাটাকে সেভ বা সিকিউর রাখার জন্য। কিছু পার্সোনাল থাকে এরকম যদি কিছু সার্চ করতে যান তো গুগল ম্যাপে এটা ইনকগনিটো মোড করে সার্চ করতে পারেন। চলো ইউটিউবের ভিডিওকে কিভাবে অডিওতে শুনবেন সেটা দেখাই। ব্ল্যাক স্ক্রিন বলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে সব পারমিশনগুলো দিয়ে দেন। দেওয়ার পরে যখনই এটাকে অ্যাক্টিভেট করবেন তখন দেখবেন আপনার ফোনে একটা বাবল টাইপের এরকম লক টাইপের অপশন চলে আসছে। এটা আপনি আপনার ফোনে যে কোনো স্ক্রিনে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। শুধু তাই না, যখনই আপনি ইউটিউব ভিডিও দেখবেন সাথে সাথে ইউটিউব যে ভিডিওটা দেখছেন সেটা চালানোর পরে জাস্ট এই ব্ল্যাক স্ক্রিনে বা এই যে লক আইকন টাইপের আছে এখানে ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনটা অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যাবে। এটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলবে, তখন মিউজিক স্ক্রিনে কোনো টাচ হবে না। আর যেরকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে ইউটিউবে যে অডিও আকারে চলে ঠিক সেইভাবেই চলবে। আর এটাকে আনলক করার জন্য জাস্ট স্ক্রিনে একবার টাচ করুন, ট্যাপ করার পরে এখানে আনলক বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। তো ওভারঅল যখন কিছু ট্রাভেলিং করছো বা যে কোনো কিছু করছো যাতে করে আপনার অডিও শোনার প্রয়োজন, তো তখন এই ব্ল্যাক স্ক্রিন বলে এই অ্যাপ্লিকেশনটা আপনার হেল্পফুল হতে পারে। তো এটা একটা ইউটিউবের পেড ফিচার, বাট আমি আপনাকে ফ্রিতে জানিয়ে দিয়েছি। তো এখন তো একটা লাইক করা যেতেই পারে না, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। আচ্ছা, ধরো এমনও তো সিচুয়েশন কোনো দিন আসতে পারে যে আপনার ফোনটা হারিয়ে ফেলেছো বা কোথাও চুরি হয়ে গেল, সেই সিচুয়েশনে ফোনটা ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে? এই ট্রিক্সটা যদি মিস করে থাকো তো আপনার ফোনটা ফিরিয়ে আসার চান্স অনেক অংশে কমে যাবে, বাট এই ট্রিক্সটা যদি করে রেখে দাও তো আপনার ফোনটা ফিরে পাওয়ার চান্স অনেক অংশে বেড়ে যায়। তো এটা কিভাবে করবেন সেটা যদি জানতে হয় এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।